জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার বাসা কম্পপুর। আমার জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার বাসা কম্পপুর। আমার একটি জায়গা, আমি এবং আমার ভাই বোনদের এবং আমার মামাতো ভাইদের জায়গা, সেই জায়গাগুলা আজকে একটি জায়গা বিক্রি করতে চাইলে একটি পক্ষ নেওয়ার জন্য তারা আমাকে জানায়। সেই জায়গাটা আমি বায়না করি, আজকে বায়না করি ওই ভূমি অফিসের সামনে জহুরুলের যে দোকানটা, সেই দোকানের সামনে ভিতরে বসে তাদের সাথে আমার বায়নাপত্র আমি করার পরে তারা আমাকে বায়না সূত্রে 6,50,000 টাকা দেয়। আমি তাদেরকে একটি চেক প্রদান করি, যে তারা বলছে যে কিভাবে শুধু টাকাই দিব। তখন আমি 6,50,000 টাকা একটি চেক দেই। তারা আমাকে 6 লক্ষ টাকা দেয়। সেই টাকা নেওয়ার পর জহুরুল ইসলাম ভূমি অফিসে চাকরি করে, তারই সামনে অফিস, সে এখন ইয়েতে আছে, বক্সিগঞ্জে আছে। আমার সেই টাকা সে আমার কাছে তাৎক্ষণিকই চায় যে টাকা দিই। আমি টাকা না দিলে তখন সে সহ তার 2 ছেলে আমার উপর চড়া হয়ে এলোপাতারিভাবে মারধর করে এবং আমার সেই টাকা ছিনিয়ে নেয়। সেই টাকা ছিনিয়ে নেওয়ার পরে আমি যখন একটি থানায় যাই লেখার চেষ্টা করি বা করি, তখন আমি থানায় থাকা অবস্থাতেই তারা আমার বাড়িঘর ভাঙচুর করে, ঘরের ভিতরে আসবাবপত্র এবং আমার ওয়াইফের স্বর্ণ অলংকার যা ছিল অনেক জিনিস ভাঙচুর করে এবং এলোপাতারি সবগুলা জিনিসই ভাঙচুর করে পড়ে আছে এখনও। আর সেইখান থেকে আমার জিনিসগুলা, আমার ওয়াইফের স্বর্ণের জিনিসগুলা নিয়ে যা, অন্য জিনিসগুলা ভাঙচুর করে থুয়ে তারা চলে আসে। আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আইনের কাছে সেই বিষয়টা যাতে কোনো দৃষ্টিগোচরে রাখে এবং এই থেকে সকল সাংবাদিক ভাইরা যাতে বিষয়টা সুন্দরভাবে দেখে আমার এইটা যেন আমি সেই বিচারটা, সেই ন্যায় বিচারটা যেন পাই, এই বলে আমি আমার